তো গুড মর্নিং সকালবেলা বেরিয়ে যাচ্ছি, এখন বাজে 7:30। আর যাই হোক শুভঙ্কর ঘরের লক হয়ে গেল। আমরা তো জানি না, ও নিচে নেমে এসছে মিমলিকে দিতে, আর চাবি নিয়ে আসেনি। তো আমরা দরজা বন্ধ করেছি, লক হয়ে গেছে। আমরা তো জানি, আমাদের তো অন্যরকম যে দরজা বাইরে থেকে খোলা যায় ভেজা। দেখি কি করা যায়। এ বলছে ওর কাছে আছে, ও বলছে ওর কাছে আছে, না হলে আমাদের সাথে চলো। সকাল সকাল ঘুগনি রেডি করে নিলাম। লঙ্কা, টমেটো, এই আলু, পেঁয়াজ, কড়ি পাতা গাছের নিজেদের। এটা বয়েল হচ্ছে, এটা হলে ঘুগনি হবে। পাউরুটি ওখানে আছে বোধহয় 4 পিস, আমাদের হয়ে যাবে টুকটুক করে। হ্যাঁ, তারপরে দেখি। এই যে ঘুগনি রেডি হয়েছে আমাদের, একদম ছোলে রেডি হয়েছে। তা সব কিছুই দেওয়া হয়েছে, কড়ি পাতা সব, আর এই ব্রেড। আচ্ছা, আমরা খেয়ে নিই। আমার তো জলা ভালো লাগে। চলো খেয়ে নিই। ঠিক আছে, আমরা জলখাবার খেয়ে নিই, তারপর দুপুরে কথা বলবো। বসে গেছি সকাল সকাল। কালকে তোরা গল্প করছিল, আমি একটু কাজ করলাম। আর আজকে সকালে উঠেই আমার ঘুম অ্যাকচুয়ালি ভাঙছিল না, নাহলে 6:30 বেরোনোর কথা ছিল। কেন কি কালকেও ঘুম হয়নি। রোজই প্রায় সকালে উঠছি, যবে থেকে কাশ্মীর ঘুরতে গেছি, তো ওইটা আছে এখনো। দেখবো কাল পরশু করে একটু শোবো। কাল পরশু অফিস যাওয়ার নেই, আজকে যাবো, গিয়ে একটুখানি হয়তো 10-15 মিনিট ফ্রেশ হয়ে একটু লেটে তারপর যাবো। চলো আমরা বাড়ি পৌঁছে গেলাম। সৌমি একটু আধা ঘন্টা শোবে, শুয়ে তারপরে একটু ফ্রেশ হয়ে অফিস চলে যাবে। কারণ ঘুম পুরো হয়নি, রাত্রিরে তো অনেক রাত্রে শুচ্ছে, আর এত সকালে তো ওঠে না। অফিসের আগে উঠে স্নান ফ্রেশ হয়ে তারপরে যায়। চলো আমি ফ্রেশ হয়ে নিই, তারপরে ও কি খায় না খায় দেখি। যদি কিছু খেয়ে যায় তাহলে বানিয়ে দেবো। মনে হয় না খাবে, কেন ইচ্ছা নেই বললো খাওয়ার কিছু। তো দেখা যাক, চলো ফ্রেশ হয়ে নিই, ও একটু শুক, আমি ততক্ষণে ফ্রেশ হই। যে 9:30 আমি একটু বেরালাম, একটু মাছ চিকেন এসব নেবো, চালও নিতে হবে, চাল বারন্ত একটু নিয়ে গিয়ে তারপর যাই, গিয়ে বাকি কাজকর্ম করবো। তো মাছ তো পেলাম না, যে মানডে বন্ধ থাকে, সেই কারণে একটু চিকেনে নিলাম আর সবজি চাল নিয়ে নিলাম। চলো গিয়ে তাড়াতাড়ি কাজ সারি। ব্রেকফাস্টে আজকে এই ব্রেডই বাটার দিয়ে ভেজে, আর আমি তো একটু চিনি দিয়ে খাবো, একটু মিষ্টি খেতে ইচ্ছা করছে। আর সৌমিকে একটু গোলমরিচ বিট নুন দিয়ে দেবো, ও খেয়ে নেবে। শরীরটা ভালো লাগছে না বলছে, ঘুমটা পুরো হয়নি না কদিন ধরে, সেই কারণে। যাই হোক চলো করি, আমি তো ফ্রেশ হয়ে গেছি। এসে এখন চালটালও ধুয়ে নিলাম, ব্রেকফাস্টটা খেয়ে রান্না লাগবো। ঝিঙে নিয়ে এসছি, ভাবছি ঝিঙে পোস্ত করব। কিন্তু এখানে ঝিঙেগুলো যা মোটা মোটা বড় বড়, আমি ওই পিলার দিয়ে ছাড়াতে পারবো কিনা জানি না, দেখি চেষ্টা করব। খোসাগুলো অনেক মোটা, আমি তো ওখানকার পিলারে ছাড়াই, ঝিঙেগুলো পাতলা খোসা থাকে, এখানে পারবো কিনা দেখি, নাহলে আস্তে আস্তে কিছু করে করতে হবে। চলো ঝিঙের খোসাগুলো খুব সুন্দর ছাড়িয়ে নিয়েছি। আমার অ্যাকচুয়ালি এই পিলারটা দিয়ে ছাড়ানো অভ্যাস নেই, সেই কারণে আমি পারছিলাম যে পারবো কিনা জানি না। যাই হোক ছাড়ানো হয়ে গেছে, 1-2 বার ছাড়ালে অভ্যাস হয়ে যাবে। আর চলো এবার আলু লাল করে ভেজে নিয়েছি, ঝিঙেটা কাট করে বসিয়ে দিই ফটাফট। এতক্ষণ শুয়েই টান করে একটুখানি মা বলে চান কর, তাহলে ফ্রেশ লাগবে। মুখটাই কেমন একটা শুকিয়ে গেছে, ইরিটেশন হচ্ছে খুব একটা, ডিজি ফিল হচ্ছে, উইকনেস লাগছে। যাই হোক বাদ দাও ওসব। মা, আমি ভেবেছিলাম যে মা এলে রান্না করবো, অবভিয়াসলি দুপুরে হবে না, কিন্তু মা এত কিছু রান্না করে ফেলে, আর তার কোনো তুলনাই হয় না। এই যে চিকেনটা বানিয়েছে মা, জানি না এত সুন্দর চিকেন কিভাবে বানায়। আমিও বানাই, কিন্তু এত সুন্দর বানাতে পারি না। যে কেউ সবাই বানাতে পারে। যাই হোক বাঁধাকপিটা ছিল, তো এই বাঁধাকপি আর এটা কি আলু ঝিঙে পোস্ত। চলো এটা বেশি এক্সাইটমেন্ট। মেশিনের সব কাঁচা হয়ে গেছে, এগুলোকে মেলে দিই। আজ শুকনো হয়ে গেছে, বাইরে রোদ আছে, বেশ শুকিয়েও যাবে। এখন বাজে হচ্ছে 12:10। আমি বাজার থেকে এলাম, এই যে কয়েকটা মাছ নিয়ে এলাম, দেখো খুব সুন্দর। আমি আজকে তো হোম ডেলিভারি বলেছি,
তাই কয়েকটা মাছ ভেজে রেখে দিই, পরে ঝোল করবো। শ্রাবন্তীর সঙ্গে কথা হলো, বললো যে পরে ঝোল করে নেবে, একটা মাছ ভাজা খেয়ে নেবো, অনেক দিন হয়ে গেছে ভেজি খেয়ে যাচ্ছি, আর মাছ ভাজা খেয়ে নেবো, বাকিটা রেখে সন্ধ্যেবেলা ঝাল করে নেবো। ঠিক আছে, চলো। আলু পেঁয়াজও আনলাম হাফ কিলো, ঠিক আছে, চলো পরে আসছি। এই মাছগুলো ভেজে নিয়েছি, এবার এখানে এই যে আমি বানাচ্ছি মশলা, মা বলে দিয়ে যে পাঁচ ফোড়ন দিয়ে এই যে এইটা হয়ে গেলে একটু জল দিয়ে তারপরে এই মাছগুলোকে ছেড়ে দেবো। মাছগুলো ঢুকিয়ে দিয়েছি, কিন্তু নাড়াবার জায়গা নেই, নাড়াবোই না, যেরকম বসে আছে বসে থাক ভাই, নিজের জায়গায় সব আস্তে করে তুলে নেবো। ব্যাস, নাড়াতে পারবো না, পুরো ভেঙে যাবে। বেজে গেল একটা, রান্না মোটামুটি শেষের দিকে, ঝিঙে পোস্ত তো হয়েই গেছে, চিকেনটাও বসিয়ে দিয়েছি, বসিয়ে টসিয়ে ব্যাস, বেশি মশলাও দিইনি, বেশি ঝামেলা করিনি, একটু বসিয়ে দিয়েছি। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর, বেশ মেঘলা রয়েছে, হাওয়া দিচ্ছে সুন্দর ঠান্ডা ঠান্ডা, একটু মাঝে সাঝে রোদ উঠছে। যাই হোক, আমার জামা কাপড়গুলো এখানে শুকিয়ে যাবে, সকালে যেগুলো এসে কেচে দিয়েছি সব কিছু, সেগুলো শুকিয়ে যাবে। আর সৌমিরগুলো কাঁচা হয়নি, কারণ সৌমি বললো যে আমারগুলো তোমাকে কাচতে হবে না, কিছুতেই দেবে না, ঝগড়া করে আমার সাথে আমি কাচতে গেলে, বলে মেশিন আছে কি করতে, আমি মেশিনে কাচবো, বা আমি কাচবো, হয়তো দিয়ে দেবে। এখন এসে পরে অফিস করলো, করে শুয়ে পড়লো, কেন কি জ্বর এসছে। তো যাই হোক, শরীরটা সকালে আসার সময় বলছিল মা আমার শরীরটা খুব খারাপ লাগছে, গাড়িতেই বলছিল। আমি বললাম যে কী করে অফিস যাবি, তাই জন্য এসে সিক লিভ নিয়েছে, অফিস যেতে পারবে না, জ্বর এসছে। আমি দুপুরে ভাত খাবে কিনা জিজ্ঞাসা করলাম, কেন জ্বর এসছে, ভাত খেতে পারবে কিনা। তা বললো যে দেখছি উঠে, যদি খেতে না পারে তাহলে আটা মেখে রুটি করে দেবো, জ্বরটা এসছে। যাই হোক, রান্না শেষের দিকেই ভালো, রান্নাটা হয়ে গেলে তারপরে স্নান টান করবো, আর ব্যাগপত্র আবার গুছাতে হবে, ওগুলো গুছাবো। আজ চিকেনে আর বেশি মশলা দিইনি, অল্পই করলাম। চলো, এদিকে ভাত হচ্ছে, এদিকে চিকেন হচ্ছে, দেখো একদম হালকা করে করেছি, আর ভাত হচ্ছে। এখানে ধনেপাতা সত্যি এখনও দেখো কি সুন্দর, আর সবজি নিলে পরে একটুখানি বললে পরে দিয়ে দেয়। এইটা আর এইটা মিলিয়ে দিয়েছিল, এটা চিকেনে দিয়ে দেবো, আর এইটুকুনি থাক। আগেও এনেছিলাম, এখানে এই একটা সুবিধা, ফ্রি দিয়ে দেয়, একটু বললে পুদিনা পাতা, ধনে পাতা এগুলো দিয়ে দেয়। সৌমি কাপটা অফিসের কাপ, এটা ইউজ করছে, যেটা আনতে বলেছিল সেটা তো এখনো ইউজ করেনি। কত ডাব্বা ডুব্বি জমিয়ে রেখেছে, কোকের বোতল, এই বোতল সেই বোতল। মেশিনে কেচে দিতে পারলে খুব ভালো হতো, এখনো অনেক জামা কাপড় আছে। যাওয়ার সময় এগুলোকে তুলে টুলে সব এক জায়গায় করে দিয়েছিলাম, কেন কি নূর ঘর ঝাড় দেবে, মুছবে, তাহলে এগুলো পুরো পরিষ্কার হয়ে যাবে। আমি ঝেড়ে ঝুড়ে সব পরিষ্কার করে দিয়ে গেছিলাম। এখন আজকে আবারও এসে ঘর মোছার পরে এগুলো পেতে, চাদর পাদর পেতে এটাকে সাজিয়ে দেবো। ভেরি গুড আফটারনুন বন্ধুরা, 2:10 বাজে। এবার কয়েকজন বন্ধু লিখেছে যে এরকম খাবার খেলে মা অসুস্থ হয়ে যাবে। সেটা না, আমরা যেটা খাচ্ছি ঘরের বানানো, সেটা অসুবিধা হবে না। আর যেটা আমরা হোম ডেলিভারি নিচ্ছি, গত বছরেও এটা করেছিলাম, নতুন যারা এসছো তারা জানো না, হয়তো পুরোনো ভিডিওতে আছে। তা এই যে আমাদের খাবার দেয়, একদম ন্যাচারাল খাবার দেয়, তাই জন্য কোনো রং কালার কিচ্ছু পাবে না, কিন্তু টেস্ট খুব ভালো, একদম ঘরের মতো বানায়। আর আমরা একটু উল্টোপাল্টা এইসব ব্রেড ফ্রেডগুলো খাচ্ছিলাম, সেগুলো বন্ধ করে দিয়েছি, মানে রাত্রিরে ব্রেড খাবো না, এ খাবো না, সেগুলো তোমরা খুব ভালো সাজেশান দিচ্ছ অ্যাকচুয়ালি। আর সত্যি কথা বলতে যে আমাদের থেকে বেশি স্ট্রং অ্যাপিটাইট হচ্ছে মায়ের, বা তোমাদের মাদের, দেখবে মা বাবাদের। যাই হোক, তাও আমরা ইগনোর করবো কেন, আমরা অ্যাভয়েড করবো কেন? আর তোমাদের সাজেশন একদম মন থেকে নিলাম, আর সেই হিসেবেই কাজ করছি। আজকেও আমরা ওই হোম ডেলিভারি আনিয়েছি, আর আমি নিজের মাছ বানিয়ে নিয়েছি, চলবে আমার অনেক দিন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ তোমাদের অ্যাডভাইসের জন্য।
আর কুক রাখার যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে শ্রাবন্তী বলে দিয়েছে হ্যাঁ, কিন্তু আমি জানি শ্রাবন্তী চায় না যে ওর কিচেন কেউ টাচ করুক, নাম্বার 1। তাও যদি ও মেনেও নিল, সেকেন্ড কথা কিরম হাত থাকবে কি না থাকবে, হাত ফাত ধুয়ে সব কিছু ঠিক আছে, কিন্তু কিরম যেন লাগে, নিজেরাই তাই করছি, অফার পেয়েছি, নিজের থেকেই বলেছে লোকেরা যে আমি বানিয়ে দেবো, দাদা বানিয়ে দেবো আপনাদের, মাকেও বলেছে। তো দেখা যাক, চিন্তা করি যদি সেরকম হয় কুক রাখবো, আর তা নাহলে দেখি কদিন কীরকমভাবে চলে সেই হিসেবে ডিপেন্ড করছে। খাবো হেলদি, এইটুকু প্রমিস করছি। সবাই ভালো থেকো, আসছি আবার। দুপুরবেলায় খাবার বসে গেছি, খাবার আনিয়েছি, ওতে দিয়েছে পোস্ত, আলু পোস্ত দিয়েছে, ডাল দিয়েছে, আর একটা 5 মিশালি তরকারি চচ্চড়ি মতন, আর আলু ভাজা আর চাটনি। আর এইটা আমি মাছ তো বানিয়েছি, এনেছে বাজার থেকে, এনে বানিয়ে। আর এই মাউন্টেন রয়েছে, ভাঙবো। ঠিক আছে, তাহলে আমরা বসি লাঞ্চে। আগে শ্রাবন্তী দিত তো আমি ভিডিও করতাম, এখন আমি একবারে দেখিয়ে দিলাম, তারপরে আমরা সেপারেট, তা না বারবার আবার হাত ধো, আবার ক্যামেরা ধরো, এই প্রবলেম, তাই জন্য আগেই একবার দেখিয়ে দিলাম। চলো সবাই ভালো থেকো, বিকেলে একটা ছোট হলেও গল্প হবে আজকে। ঠিক আছে, চলো বলুন। এখন বাজে 6টা, যাচ্ছি বিকেলের মতো হাঁটতে। আজকে দুপুরে একটু ঘুমালাম, বেশ ঠান্ডা ওয়েদার, একটুখানি ফুলই পড়লাম, ঠান্ডা ঠান্ডা লাগছে। চলো যাই, হেঁটে আসি। পর্দাটা খুলে রেখে দাও, ছাড় আমি খুলে দেবো। বেরিয়েছি, টমেটো লাগবে, তা টমেটো জিজ্ঞাসা করলাম 75, কেউ বলছে 75, কেউ বলছে 80, কেউ বলছে 72, আলাদা আলাদা সব। তো এই যে টমেটো নিলাম, এক জায়গায় 70 পেলাম, নিলাম টমেটো, কাঁচা লঙ্কা নিলাম, জাম নিচ্ছিলাম, বেশ জামগুলো খুব খেতে ভালো লাগছিল না সেদিনকে, তা নিচ্ছিলাম এক জায়গায়, বেশ বড় বড়ই ছিল, বাঁচতে দেবে না, বললো বাঁচলে হবে না, আমি দরকার নেই, আমি যেখানে বাঁচতে পারবো সুন্দর নেবো, অর্ধেক পচা দিয়ে দেবে, অর্ধেক কালো কালো দেখে না নিলে, লাল লালগুলো নিলে পরে আবার টকটক হবে, মিষ্টি হবে, সেই কারণে। চলো, হাঁটা মোটামুটি হয়ে গেছে। আমি এসে গেছি, একটুখানি বেরিয়েছি ঘুম থেকে উঠে, আর মাকে বললাম চলো তোমাকে একটু দই ফুচকা খাওয়াই। আমি একটাই খাবো, কারণ কি দই আছে, আর বাকি মাকেই খাও। খেয়ে দেখো, ধরছি। স্টার থেকে একটু চাল নেওয়ার ছিল, চাল আর একটু কয়েকটা জিনিস নিয়েছি। 6টা না, এখন 6:30, 6:30 বাজে। আমরা চা হয়ে গেছে, চা নিয়ে বসে গেছি, চা বিস্কুট। হঠাৎ খুঁজতে 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 একটা এরকম একটা প্যাকেট পেলাম, যে জামার একটা সেট, মানে জামার একটা পিস, সেটা আমাকে পাঠিয়েছিল এরা আন্দামান থেকে, প্রায় পার্সেল পাঠাতো। যখন আমি বিলটা দেখি, এটা তানাস টেক্সটাইল, ডেটটা দেখি 27 মার্চ 1998, 26 বছর আগেকার একটা জামার কাপড়, যেটা আমি বানাইনি, আর সেটা কি সুন্দর রয়েছে এখনো। এই দেখো কাপড়গুলো, এখনকার কাপড় হলে যেত ভুসি হয়ে যেত 26 বছরে। হ্যাঁ, তোমরাই পাঠিয়েছিলে, অনেক পাঠাতে থাকতে তো তোমরা, কি সুন্দর। তখন এইসব প্রিন্ট আমি পড়তাম, আমার বয়স 26 বছর কম ছিল, বয়স মানে চিন্তা করতে পারছো, দেখতে ভালো লাগতো, মানে আপসার্ট করে পড়লে, আপসার্ট পরতাম, তখন ঝাকাস বডি বিল্ডার ছিলাম, একদম তাগড়া, এবারে হেভি ওয়েট 90+। দেখুন সেই তো। তাই আমরা কি করতাম, বিকেলের দিকে হয়তো ও রয়েছে, আমারও ডিউটি নেই, সকালে হয়ে গেছে, এরকম আমরা বেরোতাম বাজারের দিকে, ওর বাবাকে নিয়ে। হ্যাঁ, বাবা আর আমি দুজনে যেতাম, টুকটুক করে কিনতাম, হয়তো ওর শাড়ি কিনলাম, এই জামার পিস কিনলাম। অ্যাবারডিন বাজার, হ্যাঁ, অ্যাবারডিন বাজারে কয়েকটা দোকান, ঘন্টাঘরের পাশে কয়েকটাই দোকান ছিল, কয়েকটা দোকান ঘুরে ঘুরে কিনে জমা করতাম, মানে একসঙ্গে। এত বড় বড় পার্সেল আসতো আমাদের কাছে। তারপর ধরো কিছু পাঞ্জারা মানে একরকম আটা দিয়ে ভাজা করে একরকম জিনিস তৈরি হয়। হ্যাঁ, আটা, শুকনো নারকোল, এই কি বলে নকুল দানা, এ সমস্ত দিয়ে ঘি দিয়ে ভালো করে প্যাক করে, আমার খুব খেতে ভালো লাগতো। আমি গুরুদুয়ারায় যখন যেতাম খেতাম, তো আমার খুব ভালো লাগতো। ওটা বাড়িতেও আমরা মাঝে মাঝে করে, মানে ইচ্ছে হলে খাই।
তো ওইটা বানিয়ে দিই, বা অনেক কিছু পাঠাতো, অনেক রকমের জামা কাপড়, তো অনেক জামা কাপড় বানিয়ে নিয়েছে। এইটা একটা রয়ে গেছে, আরো আছে বোধহয় ভেতরে। কোথায় পড়ে আছে, কত জায়গায় ঘুরেছে মাল নিয়ে এদিক ওদিক। এই 26 বছরের, তাই বলছি কাপড় এত স্ট্রেংথ, এত স্ট্রং, এত চকচকে কালার, এতদিনে মানে ঝুরঝুরে হয়ে যায়। আজকাল আমরা 1 মাস গার্ডার রাখি, সেই গার্ডার আর বেরোতে চায় না, আটকে যায়, জড়ো হয়ে যায়। তা সেই বলছি প্রোডাক্ট আগেকার প্রোডাক্ট। আচ্ছা হ্যাঁ, এইটাও ব্যাপার, এইটা তখনকার দাম ওখানে আন্ডামানের মতো জায়গা 300 টাকা, 300 রেট 240, তা 1.25 কিনেছে, 1 মিটার 25 সেন্টিমিটার, 300 টাকা। 300 টাকা মানে এখনকার ভেবে নাও কত, 26 বছর আগে 300 টাকা মানে এখনকার হিসেব করে নাও। ওখানে তো দোকানও কম। হ্যাঁ, তারা কি দাম ছিল জিনিসের। আর ওখানে দাম গায়ে লাগছে না আমাদের, তো গায়ে লাগে না। কেন? স্যালারি ভালো, স্যালারি ঠিকঠাক, ট্যাক্স নেই, এইসব ব্যাপার আছে। উল্টো পাল্টা খরচা নেই। উল্টো পাল্টা ঘোরার ডিম কিছুই খরচা নেই। দুটো তো সিনেমা হল না, দুটো তো সিনেমা হল। খাওয়া এই বাইরে নেই বেশি, বাইরে খাওয়া তো কিছুই নেই। একটা দোকান জানা, আর ঘরেতেই যা খেতাম বানাতাম এইসব ঘরে, বাইরে কিছু নেই করার, মানে পয়সা খরচা করার উপায় নেই, কোথায় করবে, কি করবে। তাই জন্য আমাদেরকে মানে এত উঁচু উঁচু পার্সেল ওরা সব আসতো, ইভেন এয়ারফোর্স মানে ট্রেনিং সেন্টারে আসতো আমার কাছে। ওরা জানে যে সব থেকে বড় পার্সেল এলে এই আন্ডামান থেকেই আসছে। বন্ধুরা সব খেত, খুলতাম জিনিসপত্র, অনেক কিছু নাড়ু বাড়ু হ্যান ত্যান, সেসব কথাগুলো মনে পড়ে না। একসঙ্গে মিলে সব খাবে, এরা পাঠাতো যে চলো এক ছেলে গেছে ফৌজে, তাকে পাঠায়। আর আচ্ছা সব থেকে বড় কথা, তখন আমি দেখতাম ওই পার্সেলের ওপর অনেকবার আমার মনে ছিল, আমি বলেও ছিলাম, এত টাকা দিয়ে 1300 টাকার টিকিট, ওই গান্ধীজি টিকিট এগুলো জুড়ে 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 আমরা দেখতাম 1300 টাকা। আমার আর আমার বন্ধুরা 1300 টাকার বাই এয়ার আসতো, 1300 রুপিসের তখনকার টিকিট, চিন্তা করো। আর তার ভেতর তো মাল ছেড়ে দাও, মাল তো আলাদা, বাবু তো সব মানে এত খরচা করতে। হ্যাঁ, মানে পাঠাতে হবে, যেটা ইচ্ছা হবে সেটাই, যা হচ্ছে পাঠিয়ে দিচ্ছে, রেনকোট থেকে শুরু করে এর থেকে। হ্যাঁ, মাথায় টুপি পরবে, চান করবে, সাঁতার কাটবে, এই সব চিন্তা করে কি পাঠাতো। সেই ভালোবাসা প্রচুর পেয়েছি, সেই আন্ডামান থেকে বড় বড় পার্সেল আসতো। যাক, আজকে মনে পড়লো তাই তোমাদের বললাম বন্ধুরা। আমরা শেয়ার করি, ওইটা বেরোলো বলে মনে পড়ে গেল আগেকার ঘটনাগুলো। আমি বললাম এটা মনে পড়ছে, ঘোড়ার ডিম মনে পড়ে গেছে। এখন 2 মাস আগেকার মনে থাকছে না মায়ের, আর 26 বছর আগে একটা জামা পিস করে। ঠিক আছে, আজকে আমরা চা খেয়ে নি, আমরা চা খাই, তারপর রাত্রির ব্যাপার বলবো। ঠিক আছে, খাই না, ঠিক আছে, ভালো থেকো। আর অনেক ভালোবাসা দিচ্ছে তোমাদের, ওদের আশীর্বাদ দিয়ে দাও বন্ধুদের। তোমাদের অনেক আশীর্বাদ, তোমাদের ভালোবাসাতেই আমি এই হাসপাতাল থেকে ফিরে এসেছি। সত্যি কথা, বুঝলে, তোমরা ভালোবাসো, সব সময় বলো, তাই জন্যই আমি এখনো আছি, মানে তোমাদের সঙ্গে কথা বলছি। ঠিক আছে, তোমরা আমার আশীর্বাদ নিয়েও, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ফ্রেন্ডস গুড ইভিনিং ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 7:30, চাটা খাওয়া হয়ে গেল। আমাকে যেতে হচ্ছে একটু বাগুইহাটি, অ্যালোভেরা শেষ আমার, মানে শেষ হওয়ার মুখে। আর একটা জিনিস যদি পাই নিয়ে আসবো, যদি পেয়ে যাই তাহলে এসে বলবো। ঠিক আছে, যাচ্ছি। আর আসার সময় ভাবছি ভালো একটা দোকান আছে, ওখান থেকে রুটিও নিয়ে চলে আসবো, রুটি নিয়ে চলে আসবো। আর রুটি ঝামেলা করবো না, আর ওই ঘুগনি আছে, ঘুগনি দিয়ে মেরে দেবো দুজনে। ঠিক আছে, ঘুগনিটা একটু মশলা কম পড়েছে, ছোলা মশলা, চানা মশলা, ওইটা রয়েছে, পাউচ নিয়ে আসবো, এসে ঢেলে দেবো ওতে। আসছি, ঘুরে আসছি একটুখানি, 7:30 বাজে, ওই 8:15 মধ্যে চলে আসবো হয়তো। আসছি, বাই। এই যে দেখো, এইটা নিলাম। আচ্ছা, ওদের ওই দেবার জন্য কালকে না? হ্যাঁ, কালকে ওই দেওয়ার জন্য, কালকে সাধ্য ওখানে যাব। ওই যে মা মারা গেছে না, তো সকালে একটু ফুল টুল নিয়ে আসবো। আচ্ছা, কাপড়টা দেখো কিরকম, খুব ভালো কাপড় তো, কাপড়টা খুব সুন্দর না? হ্যাঁ, খুব ভালো কাপড়, কাপড়টা খুব নরম, ভালো কাপড়। অনেক কালার ছিল, কিন্তু ওনার তো বয়স বেশি, তাই এরকম নিলাম আমি। খুব ভালো, হ্যাঁ, ভালো লাগছে, হ্যাঁ, খুব ভালো হয়েছে।
খুব সুন্দর। ভালো হয়েছে এটা। এটা নিয়ে এলাম, আচ্ছা আর পোস্ত নিয়ে এলাম, আচ্ছা 2 প্যাকেট পোস্ত, আচ্ছা। আর চলে এলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা দিয়ে কালকে সন্ধ্যেবেলা তো যেতে হবে না? কালকে হ্যাঁ রাত্রিরে আছে, আচ্ছা ঠিক আছে, রাত্রিরে আছে, কালকে এটা নিয়ে যাই। ভালো আছে। আর ফুলমালা তো নিতেই হবে। ফুলমালা আর মিষ্টি তো ফুলমালা, কাল মিষ্টি, সকালে নেবো। হ্যাঁ, আর এইটা ঠিক আছে। খুব ভালো হয়েছে। হ্যাঁ চলো। খুব সুন্দর। এই যে ডিনার, 2টো কলা, মাছ, 4টে রুটি, আর এই ঘুগনি মায়ের, কলা। আমার ঘুগনি, 2টো রুটি, কলা, এই হলো আমাদের ডিনার। না, রাত্রে খাওয়া। হ্যাঁ, চলো হ্যাঁ তাহলে আজ আমরা খেয়ে নিই। এখন বাজে 10টা 5। আচ্ছা চলো আমরা খেয়ে নিই। খেয়ে নি। তোমরা খাওয়া দাওয়া করো, ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ব্লগটা এখানেই শেষ করি। হ্যাঁ, গুড নাইট, গুড নাইট, শুভরাত্রি, শুভরাত্রি, জয় গুরু, জয় গুরু, ওম সাই রাম, ওম সাই রাম, and finally জয় হিন্দ। জয় হিন্দ। তো চলো এখন 11:30 বাজে। আজকে অনেক দিন পরে রাত্রিরে তোমাদের সাথে গুড নাইট বলছি। কদিন ঠিক মতো বলা হয়নি, ঠিক মতো না মানে আমাদের বলাই হয়নি আমার আর সৌমির। তো সৌমি তো শরীরটা এখন ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করলাম। সৌমি বললো বাসনগুলো আমি ইয়ে করছি, তুমি গুড নাইটটা বলে দাও। যাই হোক, খুব ভালো কাটছে এখানে দিন, এটাই বলবো। মেয়ের কাছে এসে মনটা একদম খুশি লাগছে, ভীষণ খুশি লাগছে। সবকিছু ভালো হচ্ছে, সবকিছু আর ভালো হোক, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। আর তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো, এটাও যখনই আমাদের মনে হয় এটা আমরা প্রার্থনা করি যে সবাই যেন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এইভাবেই যেন দিন আমাদের ভালো ভাবে কেটে যায় সবার সাথে, তোমাদের সবার সাথে মিলে। তা চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এবার ঘুমানোর পালা। বিকেলে ইয়েটা খেয়েছি না, দই ফুচকাটা, মনে হচ্ছে একটু মাথা ভারী হয়ে গেছে। হট করে সন্ধ্যাবেলা ঠান্ডা খেয়েছি তো, দইটা বেশ ঠান্ডা ছিল, একদম কনকনে ঠান্ডা যেটা বলে। যাই হোক, চলো গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, অ্যান্ড ফাইনালি জয় হিন্দ। আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। খুব ভালো থেকো, টাটা।